কেতুর অবস্থান সম্পর্কে কিছু কথা বলি। কোনো জাতক জাতিকার জন্ম রাশি চক্রে কেতু যদি সেকেন্ড হাউসে বসে তাহলে সেটা বিশেষ শুভ নয়। সেক্ষেত্রে যে কোনো রকমের উন্নয়নমূলক কাজ আটকে থাকে। আবার সেই রাশিচক্রে যদি রাহু ও কেতুর অবস্থান কালসর্পযোগের সৃষ্টি করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটাও খুব ক্ষতিকর। যে কোনো রকমের উন্নয়নমূলক কাজ আটকে যাবে, নানা রকমের বাধা সৃষ্টি হবে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে জাতক জাতিকা। সেক্ষেত্রে অবশ্যই ক্যাটসাই ধারণ করা উচিত, কারণ ক্যাটসাই এই যে ক্ষতির যে জায়গাটা সেটা রোধ করতে পারে। আর কেতু যদি কোনোভাবে শনির সাথে যুক্ত থাকে, সেটা দৃষ্টির সাপেক্ষে হতে পারে বা হাউসের সাপেক্ষে হতে পারে। যেমন কেতু শনির ঘরে বসে গেল, সেরকম হতে পারে। সেক্ষেত্রে এবং যদি কেতু শনির সাথে সহাবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে যার এই রাশিচক্রে এই রকম অবস্থা তৈরি হয়েছে, নানাবিধ রোগের সৃষ্টি করে। এটা অবশ্য এরকম দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে যদি এই সেই কেতু এবং সেই শনি যদি কোনোভাবে সিক্সথ হাউসে যুক্ত হয়, তাহলে এই ক্ষতির পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ রোগ ভোগের জায়গাটা বেশি হয়। সেক্ষেত্রেও যদি ক্যাটসাই ধারণ করা হয়, জাতক জাতিকার অত্যন্ত একটা উপকারের দিক তৈরি হয়ে যায় এবং দেখা যায় যে তার জীবনে যে সমস্ত নানা রকম বাধা আসছে, সেই বাধাগুলো থেকে মুক্তি পায় এবং খুব সুন্দরভাবে সে তার যে চলার পথটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর তাছাড়াও ক্যাটসাই তার জীবনের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু নানানভাবে উপকার করে থাকে। এটা সবার মাথায় অত্যন্তভাবে মনে রাখা উচিত।